জাহান্নামের স্টেজ হলো 7টা। একটার নাম হচ্ছে জাহিম, আরেকটার নাম হচ্ছে হুতামা, আরেকটার নাম হলো হাবিয়া, আরেকটার নাম হলো লাজাম, আরেকটার নাম হলো শাইব, আরেকটার নাম হলো সাকার, আর আরেকটার নাম হলো নাহার, জাহান্নাম। এই 7টা স্টেজে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে রাখবেন। আল্লাহ এই 7টা শ্রেণী জাহান্নাম থেকে আমাদের সবাইকে আপনি বাঁচান। জাহান্নামে যে আগুন, এটা দুনিয়ার আগুনের মতো নয়। জাহান্নামে যে আগুন রয়েছে, এটা দুনিয়ার সাধারণ কোনো আগুন নয়। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নারুকুম হাযিহিল্লাতী তুকিদুন জাযান ওয়াহিদ মিন ৭০ জাযান মিন হাররি জাহান্নাম। এই ভয়ঙ্কর আগুন, দুনিয়া যেরকম আমার মায়েরা যে চুলার ভিতরে রান্না করে ওই আগুন নয়, গ্যাসের রান্না করে যে আগুন ওই আগুন নয়, ওই আগুনের মতো তেজওয়ালা নয়, আগুন থেকেও অনেক বেশি তেজওয়ালা। দুনিয়ার আগুন থেকে ৭০ গুণ বেশি তেজওয়ালা হলো জাহান্নামের আগুন। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করেছেন নারুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেছেন, নারুল্লাহিল মুকাদ্দাতু আল্লাতী তাত্তালিউ আলাল আফঈদা ইন্নাহা আলাইহিম মুরসাদা ফী আমাদিন মুমাদ্দাদা। দুনিয়ার আগুন আঙ্গুলে লেগেছে, আঙ্গুলে লাগার কারণে আঙ্গুল পুড়ে যায়, পায়ে লেগেছে পা পুড়ে যায়, শরীরের কোনো জায়গায় লেগেছে, যে জায়গায় লেগেছে ওই জায়গাটাই পুড়ে যাবে। দুনিয়ার আগুনগুলো চামড়া লেগেছে, চামড়া পুড়বে, এরপরে গোশত পুড়বে, এরপরে হাড্ডিতে আগুন ধরবে, এরপরে কলিজায় লাগবে। কিন্তু জাহান্নামের আগুন এরকম নয়, এটা হচ্ছে আল্লাহর আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন এত ভয়াবহ, এত ভয়াবহ, শরীরের যেই কোনো জায়গায় লাগুক না কেন, সর্বপ্রথম জাহান্নামের আগুন কলিজায় লাগবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কি ভয়ঙ্কর, কল্পনা করে পারবেন কি ভয়ঙ্কর? একটু শ্বাস করে দেখেন তো, মোমবাতির ভিতরে, মোমবাতির আগুনের ভিতরে নিজের আঙ্গুলটা কখনো দিয়েছেন? মোমবাতির আগুন, মোমবাতির আগুনের ভিতরে আপনার একটা সেকেন্ড আপনার হাতটা, আপনার হাতের আঙ্গুলটা মোমবাতির আগুনের ভিতরে দিয়ে দেখেন, একটা সেকেন্ড দেখেন না, কি অবস্থা আপনার হবে? আমার ভাইয়েরা, আগুনে পুড়া রোগী হসপিটালে বার্ন ইউনিটে যাবেন আগুনে পুড়া রোগী দেখার জন্য। যারা আগুনে শরীরটা পুড়ে গিয়েছে, আগুনে পুড়া রোগীদেরকে হসপিটালে বার্ন ইউনিটে দেখতে যাবেন, তাদের অবস্থা কি, তাদের জ্বালাটা কি দেখার জন্য কি ভয়ঙ্কর তাদের অবস্থা। আগুনে পুড়া রোগীকে হসপিটালে প্লাজমা দেওয়া লাগে, কি দেওয়া লাগে? হিমোগ্লোবিন, রক্ত, শীতকণিকা, রেগকণিকা রক্তের ভিতরে থাকে। আগুনে পুড়া রোগীদের হিমোগ্লোবিন দিয়ে, শীতকণিকা, রেগকণিকা দিয়ে, প্লাজমা দিয়ে আগুনে পুড়া রোগীদেরকে ঠান্ডা করা লাগে। তারপরেও কি ঠান্ডা হয় না? যার শরীরে আগুন লাগছে সেই বুঝে কি যন্ত্রণা, কি জ্বালা। কখনো কি দেখেছেন এরকম রোগী? কিরকম জ্বালা, কিরকম যন্ত্রণা। যদি দেখতে চান হসপিটালে বারএম ইউনিট যেটা আছে ওখানে যাবেন, আগুনে পুড়া রোগীদেরকে দেখবেন, কি ভয়ঙ্কর, কি চিৎকার, কি চিৎকার মারতেছে, কি জ্বালা। রক্তের ভিতরে প্লাজমা দিয়ে ঠান্ডা করতে হয়, তারপরে ঠান্ডা হয় না। অনেক আছে মারাও যায়, যায় না? এটা তো মাত্র দুনিয়ার আগুন, মাত্র দুনিয়ার আগুন। আর জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুন থেকে
সাবউনা জাযান হাররি জাহান্নাম, 70 গুণ বেশি তেজওয়ালা আগুন। বলুন না নাউযুবিল্লাহ। দুনিয়ার আগুন লাগার পরে যদি প্লাজমা দিয়ে ঠান্ডা করা লাগে তারপরেও ঠান্ডা হয় না। একটু কল্পনা করুন, জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজওয়ালা আগুন। জাহান্নামের আগুন যদি লেগে যায় কি উপায় হবে, কি উপায় আমাদের হবে, কি উপায় হবে? একটু লক্ষ্য করুন, কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর দাঁড়ানো অবস্থায় থাকে যাবে, হিসাব নিকাশ শুরু করে দিবেন। 50,000 বছর পর হিসাব যখন শুরু করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, সুন্দর করে বলবেন, ও জান্নাতীরা, তোমরা ডান দিকে লাইন ধরো। আর জাহান্নামীদেরকে ধমক দিয়ে বলবেন, ও জাহান্নামীরা, তোরা বাম দিকে লাইন ধর। জান্নাতীদেরকে বলবেন ডান দিকে লাইন ধরো, জাহান্নামীদেরকে বলবেন বাম দিকে লাইন ধর। ওয়ামতাজু ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, জালেমের দলেরা আলাদা হও, আলাদা হও, ফাফিরা আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। যখন এটা বলবে মুহূর্তের ভিতরে দুইটা ভাগ হয়ে যাবে। হাসরের ময়দানে বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই ফাফিরা আলাদা হও, দুই ভাগ হয়ে যাবে। যারা জাহান্নামী তারা বাম দিকে লাইন ধরবে, দৌড় দিবে লাইন দিকে, আর আফসোস করবে, আর আফসোস করবে, আর ছটফট করবে, আর ছটফট করে আফসোস করে কান্না করে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আফসোস, হায় আফসোস। ওই দিন আফসোস করবে জাহান্নামীরা কিয়ামতের ময়দানে, আফসোস করবে, হায় রে হায়, যদি জানতাম কিয়ামতের ময়দানে এই শাস্তি শুরু হয়ে যাবে, তাহলে দুনিয়ায় আকাম কুকাম আমরা করতাম না। হায় 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 হায়, কেন নামাজ পড়লাম না? ওই দিন আফসোস করবে জাহান্নামীরা বাম দিকে দাঁড়িয়ে, কান্দে আর আফসোস করবে, কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন মসজিদে গেলাম না, কেন ইসলামের বিরুদ্ধে কথা বলেছি, হকের বিরুদ্ধে কথা বলেছি, কেন আলেম ওলামার বিরোধিতা করেছি, আলেমদেরকে অসম্মান করেছি, আলেমদেরকে গালাগালি করেছি। এরকম মানুষ আছে না নাই? আমার বাইরে ওই দিন কঠিন ময়দানে জাহান্নামীরা আফসোস করবে, হায় 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 হায়, কি করলাম, কি করলাম, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, কি করলাম, কি করলাম, দুনিয়াতে 70 বছর 80 বছর হায়াত পেয়ে গিয়েছি, ওই হায়াতে জিন্দেগি আমি কি করলাম, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, মুয়াজ্জিনের ডাকে সাড়া দিলাম না, কি করলাম, কি করলাম, যে দলটা করেছি ওই দলটাও ইসলামী দল হয় নাই, আল্লাহর হুকুম অনুযায়ী চলে নাই, কি করলাম, কি করলাম। কোফাল ঠুকবে আর বলবে, এইভাবে কোফালে আঘাত করবে। কোরআন সাক্ষী দেয়, কোফালে এইভাবে আঘাত করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। বাঁচার উপায় আছে? কথা বলেন না, বাঁচার উপায় আছে? আফসোস করবে। আল্লাহ তাআলা এবার বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ দমক দিয়ে বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ধর ধর ধর, শিকলবন্দি কর। ওই দেখা যায় জাহান্নাম করছে যে গর্গর। কি উপায়? 70 হাত লম্বা আগুনের শিকল দিয়ে ফাঁয়ে বাঁধা হবে জাহান্নামীদেরকে। আল্লাহ যখন বলবেন খুযুহু ফাগুল্লুহু, ধর, শিকল বন্দি কর, টেনে টেনে নিয়ে যা জাহান্নামে।
আল্লাহ তাআলা বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআ ফাসলুক। আল্লাহ তাআলা বলেছেন শিকল বন্দী কর, ধর বলার সাথে সাথে দৌড় দিবে তো কি করবে? দিবে তো। যখন আল্লাহ কাহার উত্তর করবে ধর, শিকল বন্দী কর, ফেরেশতারা এদেরকে ধর, ফায়ের ঠান্ডা বেরি লাগিয়ে টানতে টানতে জাহান্নামে নিয়ে যা। এই কথা যখন বলবে জাহান্নামীরা দৌড় দিবে। হাসরের ময়দানে কোন দিকে ছুটবে? ফালাবে। চোর যেরকম ফালায়, ডাকাত যেরকম ফালায়, এরকম পালাবে। ভাই দেখেন কি অবস্থাটা হবে। তিনজন এক জায়গায় বসে আছেন, খেয়াল করেন, তিনজন এক জায়গায় বসে আছে। হঠাৎ করে গাড়ি থেকে র্যাব নামলো। র্যাবের নামে র্যাব নেমে বললো এই তিনজনকে দাও, খরচ পাইয়ার দেয়। হোশ থাকবে? ও ভাই হোশ থাকবে? খরচ পাইয়ার দিবেন নির্দেশ। র্যাব নামলো, তিনজন বসা, তিনজনকে খরচ পাইয়ার দিয়ে হত্যা কর, এটা বলতেছে। ওই তিনজন একটু হোশ থাকবে? তারা দৌড়াবে, দৌড়াবে না? দৌড়াবে। জাহান্নামীদের ওই দিন হোশ থাকবে না ভাই, জাহান্নামীদের ওই দিন হোশ থাকবে না। আল্লাহ যখন বলবে ধর, শিকল বন্দী কর, এই কথা বলার পরে জাহান্নামীরা হোশ থাকবে না, দৌড় দিবে। দৌড় দিয়ে জান্নাতীদের কাতারে চলে যাবে। ডান দিকে জান্নাতীদের কাতার, ওই জান্নাতীদের কাতারে জাহান্নামীরা ঢুকে যাবে। আল্লাহ তাআলা জান্নাতীদের চেহারাগুলোকে আল্লাহ পূর্ণিমার চাঁদের মতন সুন্দর করে দিবে, সুবহানাল্লাহ। আর জাহান্নামীদের চেহারাগুলোকে ফুসফুসে কালো বানিয়ে দিবে। জাহান্নামীদের চেহারা কালো বানিয়ে দিবে। তারা তাকানো মাত্র চিনবে কিনা? চিনবে না। সবাই সুন্দর, সুন্দরের মাঝে যদি একজনও কালো থাকে, চিনা সহজ না কঠিন? সহজ। জান্নাতীদের কাতারে যখন জাহান্নামীরা প্রবেশ করবে, কালো চেহারা, কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী আল্লাহর ফেরেশতারা ধরে ধরে আল্লাহ তাআলার ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। আর জান্নাতীদের চেহারা উজ্জ্বল কেন? জান্নাতীরা দুনিয়াতে আল্লাহকে সিজদা দিয়েছে, নামাজ পড়েছে। ওই নামাজ পড়ার কারণে, আল্লাহর হুকুম মানার কারণে তাদের সিজদায়, চেহারার ভিতরে সিজদার দাগ থাকবে, নূর চমকাতে থাকবে। আর ওই নূর চমকানি দেখে দেখে ফেরেশতারা জান্নাতীদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। জাহান্নামীদের চেহারাগুলো আল্লাহ কালো করে দিবেন, মাথার চুলের জুটি ধরে টানতে টানতে জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামে নিয়ে যাবেন। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কি উপায় হবে? আর এইদিকে জান্নাতীরা জান্নাতের দিকে যাবে কিভাবে? जन्नत की मजा ले लो, जन्नत तुम्हारी है, जन्नत की मजा ले लो, जन्नत तुम्हारी है। জান্নাতীদেরকে ফেরেশতারা আনন্দের সহিত, জান্নাতীরা খুশিতে আত্মহারা হয়ে তাকবীর দিতে দিতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন ওয়াসিকাল্লাযীনা তাকু রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতীদেরকে ফেরেশতারা হেকিয়ে হেকিয়ে সালাম দিতে দিতে, সিলট দিতে দিতে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা সিলট দিবে। ফেরেশতারা কি দিবে? সিলট দিবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে বলবে ও জান্নাতীরা, আপনাদেরকে ওয়েলকাম, স্বাগতম, সিলট। দুনিয়াতে অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন, আসুন আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে সালাম, আপনাদেরকে ওয়েলকাম। জান্নাতের স্পেশাল গাড়ি এসে জান্নাতীদেরকে হাসরের ময়দান থেকে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই যে জান্নাতীরা
যেরকম আনন্দ করে যাইতেছে, জাহান্নামীরা ঠিক আনন্দ করে জান্নাতে যেতে চাইবে, কিন্তু পারবে? পারবে? জাহান্নামীদেরকে ফিরতে ফিরতে, শিকল দিয়ে টানতে টানতে, চুলের মুড়ি ধরে টানতে টানতে জাহান্নামে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামীদেরকে জাহান্নামে ফিরতে ফিরতে, চুলের মুড়ি ধরে ধরে, হেসতে হেসতে জাহান্নামে নিয়ে যাবে। কি ভয়ঙ্কর কথা! ফিটাতে ফিটাতে শিকল বন্দি করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। রং বিরঙের শাস্তি আছে না নাই? রং বিরঙের শাস্তি দেওয়া হবে জাহান্নামে। জাহান্নামের ভিতরে সবচেয়ে কম শাস্তি শুধুমাত্র একজনের। কয়জন? সবচেয়ে কম শাস্তি, সেটা হলো রাসূলের চাচা আবু তালেব। রাসূলের চাচা আবু তালেব, আল্লাহ রাসূল বলেছেন, রাজুলুন ইউদাইফু আখমাসি আদাইমাহি জামরাতান ইয়াগলু বিহি দিমা। সবচেয়ে আরামদায়ক শাস্তি হলো রাসূলের চাচা আবু তালেব। ঈমান আছে? ঈমান নাই, কিন্তু রাসূলের প্রতি মহব্বত করার কারণে, রাসূলের প্রতি ভালোবাসা দেখার কারণে জাহান্নামের সবচেয়ে কম শাস্তি ইয়াগলু বিহি দিমা। আল্লাহ তাআলা জাহান্নামের দুইটা জোতা আবু তালেবের পায়ে পরানো দেবে। হাদিসের ভিতরে এসেছে, জাহান্নামের ওই দুইটা জুতা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, জুতা দুইটা পরার সাথে সাথে আর ইয়াগলু বিহি দিমাগ, তার মাথার মগজগুলো টকবকে উতরে না দিয়ে কান দিয়ে গলিয়ে গলিয়ে পড়বে। এটা হচ্ছে জাহান্নাম। খুলবে ফিন্নার। জীবন যদি সামান্য, যদি ছোট একটা শাস্তি যদি এরকম হয়, তাহলে বুঝেন অন্য শাস্তিটা কি ভয়ঙ্কর হবে, কি ভয়ঙ্কর হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। জাহান্নামের ভিতরে বিভিন্ন শাস্তি শুরু হয়ে যাবে। মাথার ভিতরে গরম পানি ঢালা হবে, লোহার হাতুড়ি দিয়ে এমন ভাবে পিটবে, এমন ভাবে মারবে, হাড্ডিগুলো থেতলিয়ে যাবে, হাড্ডি গোস্ত একসাথ হয়ে যাবে। কি জ্বালা! আগুনে, ভয়ঙ্কর আগুনে, লিহান আগুন দিয়ে সমস্ত কিছু পুড়ে ছাই করে দিবে। আল্লাহ পাক বলেছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলবেন, আগুনে ফুটতে ফুটতে ছাই হয়ে যাবে, যতবার ছাই হয়ে যাবে, আবার চামড়াগুলো নতুন করে আল্লাহ বানিয়ে দিলেন, আবার ফুটবেন, আবার তৈরি হয়ে যাবে, আবার ফুটবেন, আবার তৈরি হবে। কেন? জাহান্নামের শাস্তি যেহেতু তীব্রতা অনুভব করতে পারে, বারবার শাস্তি হতে থাকবে, কিয়ামত শাস্তি হতে থাকবে চিরকাল। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস, ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস, ইসলামকে পাইলে বাঁচ দিছিস, ইসলামের বিরুদ্ধে কথা বলেছিস, কোরআনের বিরুদ্ধে কথা বলেছিস, কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলেছিস, আল্লাহর আইনের বিরুদ্ধে দল করেছিস। আজকে জাহান্নামের শাস্তি ভোগ কর। কে বলবেন? জোরে বলেন না, কে বলবেন? ভাই ওই দিন জাহান্নামীরা চিৎকার করবে, চিৎকার করবে। কেউ কি বাঁচাতে পারবে? জোরে বলেন না, কেউ বাঁচাতে পারবে? বাঁচার উপায় হবে? জাহান্নামীরা এমন শাস্তি শুরু হয়ে যাবে, জাহান্নামীদের জান্নাতে যেরকম মজাদার মজাদার খাবার আছে না নাই? জোরে বলেন না, জান্নাতে মজার মজার খাবার আছে না নাই? জাহান্নামেও আছে না নাই? আছে। তো মজাদার নয়, জাহান্নামীদের খাবার মজা নয়। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, জাহান্নামীদের খাবার হলো দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইয়াসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এমন খাবার জাহান্নামে দেওয়া হবে
যে খাবারটা নাম হচ্ছে দড়ি। দড়ি এমন একটি খাবার, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত গরম, এত গরম, গরমের চূড়ায়, খিদার চূড়ায়, ক্ষুধার চূড়ায় এটাই খাবে। ক্ষুধার যন্ত্রণা কি জিনিস, ক্ষুধার যন্ত্রণা কি জিনিস, এটাই খাবে ওই দিন। ক্ষুধার্ত মানুষের সামনে ভাই খেয়াল করেন, 3 দিন আখানা, 7 দিন আখানা, 1 সপ্তাহ আখানা মানুষ আছে না নাই? ওর সামনে আপনি যদি কিছু খাবার দেন, খাবার যদি দেন, ওই যা খাইব তাই খাবে, ঠিক না? ঠিক তেমনি দড়ি হচ্ছে গরম, টকটকে গরম, লাভা, সে ছটফট করে খেয়ে ফেলবে। আরেকটা খাবারের নাম হচ্ছে, আল্লাহ কোরআন বলেছেন, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। জাহান্নামের আগুনের ধোঁয়া থেকে সৃষ্টি হয় একটি গাছ, ওটার নাম হচ্ছে জাক্কুম। ওই গাছে কাঁটাযুক্ত গাছ, কাঁটাযুক্ত ফল। জাহান্নামীরা ক্ষুধার চোটে ওই ফলটা খেয়ে ফেলবে, খাওয়ার সাথে সাথে গলায় আটকে যাবে। কাঁটা কি জিনিস ভাই? দুনিয়ার মাছের কাঁটা আটকেছে, আপনি হতাশ হয়ে গেছেন, ডাক্তারের কাছে গেছেন, হসপিটালে গেছেন দুনিয়ার কাঁটা ছুটানোর জন্য, আর জাহান্নামের জাক্কুম ফল এখানে আটকিয়ে যাবে, চিৎকার মারবে আর চিৎকার মারবে, কাঁটা ছুটাও, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও। জান্নাতে যেরকম জান্নাতীদের জন্য নহর সমূহ আছে, ঠিক জাহান্নামীও 7 ধরনের পানি আছে। কয় ধরনের? 7 ধরনের। হাদিসের ভিতরে এসেছে, একটার নাম হচ্ছে হামিম, ফুটন্ত গরম পানি, আরেকটা নাম হচ্ছে গাসাক, বমি, আরেকটার নাম হচ্ছে গ্লিসরিন, দুর্গন্ধযুক্ত ফুজ এবং রক্ত, আরেকটার নাম হচ্ছে মহল, সেটা হলো ফোড়া তেল। দুনিয়াতে যে ফোড়া তেল আছে না, এরকম ফোড়া তেল। এই 7টা খাবার আল্লাহ কোরআন কারিমে বলেছেন, লা ইয়াযুকু ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। ওই দিন জান্নাতে শুধু আরাম আরাম, আর জাহান্নামের শাস্তি আছে না নাই? ওই মুহূর্তে আল্লাহ তাআলা একটা লাইভ অনুষ্ঠান করবেন। কি অনুষ্ঠান? লাইভ অনুষ্ঠান করবে। জান্নাতীরা জান্নাতের জাহান্নাম দেখতে পাবেন, আর জান্নাতীরা জাহান্নামের রং বিরঙের খাবারগুলো দেখতে পাবেন। অনেক দিনের ক্ষুধার্ত জান্নাতের নাজ নিয়ামত দেখলে খাওয়ার জন্য চাইবে কি চাইবে না? চাইবে কি চাইবে না? আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখে দেখাবেন, আর আল্লাহ বলবেন, ওয়ানাতা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জান্নাতীরা ওই নিয়ামতগুলো দেখবে, জান্নাতের ওই নিয়ামতগুলো জাহান্নামীরা দেখবে, আর বলবে, ও জান্নাতীরা, ও একটু দাও, একটু দাও। আফসোস করে বলবে, ওই দিন দেখবে নিজের আপন মা জান্নাতে, ছেলে জাহান্নামে, নিজের বাবা জাহান্নামে, ছেলে জান্নাতে, বাবা জান্নাতে, ছেলে জাহান্নামে, নিজের আপন ভাই একটা জাহান্নামে, একটা জান্নাতে। ওদিন মা ডাক দিয়ে, মারে মা, ও সন্তান, আমি তোর মা, দুনিয়াতে না খাওয়াই আমি তোরে খাওয়াইছি। ও সন্তান, আমি তোর বাবা, দুনিয়াতে না খাওয়াই আমি তোরে খাওয়াইছি। জান্নাতের একটু হলো পানি আমাকে দে, একটু হলো আমাকে পানি দে, আমাকে একটু বাঁচা, আমাকে একটু বাঁচা। সন্তান মাকে ডাক দিবে, মা সন্তানকে ডাক দিবে, একটু পানি দে, একটু পানি দে। ওই দিন পানি কি দেওয়া হবে না? পানি দেওয়া হবে না। ওই দিন জান্নাতীরা যখন মা বাবা দেখবে, হায় রে, এটা তো আমার মা, এটা তো আমার বাবা, এটা তো আমার ভাই, এটা তো আমার প্রতিবেশী, আমি চিনি, একটু দিন, একটু দিন। জান্নাতীরা যখন দিতে যাবে, তখন ফেরেশতারা উল্লেখ করবেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। খবরদার, জান্নাতের নিয়ামত জাহান্নামীদের জন্য চিরতরে হারাম করেছে কে? হারাম করে দিয়েছে, একটাও দেওয়া হবে না। চিৎকার মারবে আর চিৎকার মারবে, একটু দাও, একটু পানি দাও। জাহান্নামের যেটা খেয়ে ফেলে দিয়েছো, ওই সুডাগুলো দাও, একটু ফানটা বাঁচায়। দেওয়া হবে? আবার লাইফ সম্প্রসার বন্ধ। আল্লাহ তাআলা এইবার আবার শাস্তি শুরু হয়ে যাবে, আবার শাস্তি শুরু হয়ে যাবে জাহান্নামের ভিতরে। জাহান্নামে এমন ভয়াবহ শাস্তি আছে না নাই? আছে। যারা সুইসাইড করে মারা গিয়েছে তাদের একরকম শাস্তি। ওমান কাতারাস নাফসাহু বিশাইয়্যা গুযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। যারা আত্মহত্যা করে মারা গিয়েছে, জাহান্নামের ছুরি, লোহা জাহান্নামের আগুনের ছুরি দিয়ে তার পেটে মারা হবে। যারা
যুবক ভাই অশ্লীলতা করেন, পোর্নোগ্রাফি দেখেন, নেকেড ছবি দেখেন, খারাপ ছবি দেখেন, তাদেরকে জাহান্নামের আপনার ফন্তে দিয়ে চোখের ভিতরে গোটা হবে। কি ভয়ঙ্কর! যারা যাকাত দেন না, অভাবীদেরকে সাহায্য করে না, সমর্থ থাকার পরেও জাহান্নামের ভিতরে আপনার এই সম্পদগুলো বিশাল সাপ হয়ে যাবে। সাপগুলো পা থেকে ফেঁচিয়ে ফেঁচিয়ে গলা নিয়ে যাবে, গলা থেকে এইভাবে ধরবে আর বলবে আমি তোর সম্পদ, আমি তোর সম্পদ, এইভাবে সবল মারবে। হাদিসের ভিতরে এসেছে প্রতিটা সবলে 70 হাত নিচে চলে যাবে জাহান্নামে। বলুন না নাউযুবিল্লাহ। জাহান্নামীদেরকে বলবে তোদের কাছে কি নবী রাসূল যায় নাই? তোদের কাছে কি নবী রাসূল যায় নাই? তোরা কেন এরকম করেছি? লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি। তোদের কাছে কি নবী রাসূল যায় নাই? আল্লাহর কোরআন আয়াত শুনুস নাই? কোরআন কারীম যায় নাই? তোরা কেন জাহান্নামে আসলি? জাহান্নামে কেন আসলি? তারা বলবে হ্যাঁ ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতু। আমরা সত্য, আমরা জানি এটা আমাদের কাছে গেছে, কিন্তু এটা বিশ্বাস করি না। আজকে তোদের এই জাহান্নাম। কেন আসছিস জাহান্নামে? বল কেন আসছিস? ওই দিন জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। বেশিরভাগ দুইটা কারণে জাহান্নামে আসছি। একটা হলো ভালো নামাজই ছিলাম না, নামাজ পড়ি নাই, আর এতিমদের খোঁজ খবর নিতাম না, অসহায় ব্যক্তির খোঁজ খবর নিতাম না। এরকম মানুষ আছে না ভাই? আছে না নাই? নামাজ ঠিক করে ধরেন ভাই, জাহান্নামের আগুনে তো সোজা নয়। নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ ছাড়া উপায় নেই, নামাজ ছাড়া উপায় নাই। ভাই যদি মারা যান কি জবাব দিবেন? এই মুহূর্তে যদি মারা যান, এই মুহূর্তে যদি মারা যান কি জবাব দিবেন? এমন অবস্থা হবে জান্নাতীদেরকে আল্লাহ ডাকবেন, আবার লাইভ সম্প্রচার হবে, জান্নাতীদেরকে ডাকবেন আর বলবে এদিকে তাকাও, এদিকে তাকাও, জান্নাতী এবং জাহান্নামীদেরকে দেখো কি হবে। আল্লাহ তাআলা দুম্বার আকৃতিতে মৃত্যুকে হাজির করবেন, মৃত্যুকে আল্লাহ নিজে জমা করবেন। ওই দিন সবাই জান্নাতী এবং জাহান্নামী সবাই দেখবে মৃত্যুকে আল্লাহ নিজ হাতে জমা করবেন আর বলবেন জান্নাতীদেরকে আবাদান আবাদা, চিরকাল জান্নাতীরা জান্নাতে আরামায়েশ করো, আর জাহান্নামীরা তোমাদের মৃত্যু হবেই না, চিরকালের জন্য মৃত্যু শেষ, মৃত্যু হয়ে গিয়েছে, শাস্তি তোমরা ভোগ করো। বলুন না নাউযুবিল্লাহ। ভাই জাহান্নাম কত ভয়াবহ, কত ভয়াবহ! জাহান্নামের চিন্তা কি আমার আপনার নাই? একটু চিন্তা করেন না, একটু চিন্তা করেন না। এখন এই মুহূর্তে যদি ভাই আমি আপনি মারা যায়, কি জবাব দেব? কি জবাব দেব? কি জবাব দেব? জাহান্নামের ভয় আমাদের কাছে নাই। 80 বছর হয়ে গিয়েছে, 20 বছর, 40 বছর, 50 বছর হয়ে গিয়েছে, এখনো আমরা জাহান্নামের ভয় আমাদের কাছে নাই। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দিক। আমরা বলি